আসসালামু আলাইকুম, আমি আবু তালহা। আজ আমরা শিখব পরিমাপ। আচ্ছা, যখন আমরা কিছু পরিমাপ করি, ধরো কোনো কিছুর দৈর্ঘ্য, একটা বস্তু আছে, এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা, একটা বস্তু আছে, সেটার ভর হচ্ছে 10 কেজি। ঠিক আছে, আমরা যখন একটা বস্তু পরিমাপ করতেছি তখন আমরা একটা সংখ্যা ব্যবহার করতেছি, তার সাথে একটা একক ব্যবহার করতেছি। শুধু সংখ্যা অথবা শুধু একক দ্বারা আমরা কিছু বুঝতে পারতেছি না। যেমন ধরো, এখানে যদি আমরা শুধু বলি 10, আমরা কিছুই বুঝবো না। আবার যদি শুধু বলি কেজি, এটা দ্বারাও আমাদের কোনো অর্থ আসবে না, এটার প্রকৃত পরিমাপ আমরা করতে পারবো না। তাইলে আমাদের পরিমাপ করতে গেলে কি লাগবে? একটা পরিমাপ করতে গেলে একটা লাগবে কি? সংখ্যা লাগবে, তার সাথে একটা একক লাগবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে পরিমাপের মূলনীতি। অর্থাৎ মূলনীতি কখন বলে? যখন সেটা সবার জন্যই প্রযোজ্য। যখনই কোনো পরিমাপ করবা, দেখবা যে একটা সংখ্যা ব্যবহার করতেছি এবং একটা একক ব্যবহার করতেছি, এই জন্য এই জিনিসটা মূলনীতি। আচ্ছা, তো সংখ্যা সম্পর্কে আমরা পরিচিত, ছোট থেকেই পড়তেছি সংখ্যা। ঠিক আছে, আমরা একক জিনিসটাকে আরেকটু ভালো করে পড়ব। আচ্ছা, এবার আসি আমরা একক। একক, আচ্ছা, একক তো বুঝলাম আমরা যেটা সংখ্যার সাথে ব্যবহার করতেছি। ঠিক আছে, এই এককটা হয় মূলত 3 প্রকার। আচ্ছা, একটা হচ্ছে মৌলিক একক। আচ্ছা, আরেকটু সহজ করে লিখে দেই, অনেকগুলো আছে। মৌলিক বা মূল বা প্রাথমিক, এটারে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। ঠিক আছে, একটা হচ্ছে লব্ধ বা প্রাপ্ত, এটারে বলা হচ্ছে ডিরাইভড ইউনিট। একটা হচ্ছে ব্যবহারিক একক বা এটারে বলে প্র্যাকটিক্যাল ইউনিট। প্র্যাকটিক্যাল ইউনিট। এখন আমরা এগুলার বিস্তারিত সম্পর্কে জানি। প্রথমে আসি আমরা প্রাথমিক বা মূল একক। ঠিক আছে, এটারে বলে মৌলিক একক। মৌলিক মানে কি? যেটা মূল, মানে সেইটা থেকেই অন্যগুলা আসবে, ওইটাকে ভাঙা যাবে না। ঠিক আছে, মূলকে কখনো ভাঙা যায় না।
মূল থেকেই পরের গুলার উৎপত্তি। আচ্ছা, তো আমাদের যে মৌলিক একক যেরকম হইতে পারে কি, যদি আমরা পদ্ধতিতে যাই নাই এখনো, পদ্ধতি পড়বো আমরা, যদি এসআই পদ্ধতিতে ধরি আমরা, তাইলে মৌলিক একক হিসেবে কি করতে পারি? দৈর্ঘ্যের জন্য কি ব্যবহার করি আমরা? মিটার। সময়ের জন্য সেকেন্ড। ভরের জন্য কেজি। এইগুলোরে বলে হচ্ছে মৌলিক একক। ঠিক আছে, তারপরে আসি আমরা লব্ধ একক। আচ্ছা, তো এই লব্ধ একক যেরকম আমরা শুনছি যে বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। এই বলের একক নিউটন কই থেকে আসলো? আমাদের সেই চির পরিচিত সূত্র F = ma। ঠিক আছে, আচ্ছা, এখন এই নিউটনটা কি, আমরা এটাকে ব্যবহার করতেছি। ঠিক আছে, তো এই নিউটনটা আমাদের কি একক হইল? লব্ধ একক। তাইলে এই লব্ধ একক থেকে কি সে নিয়ে যাওয়া যাবে? মৌলিক এককে নিয়ে যাওয়া যাবে। আচ্ছা, এফ এর এককই তো আমরা নিউটন ব্যবহার করি, তাইলে এটার মৌলিক একক কি হবে? ভর। ভরের জন্য মৌলিক একক কি পড়লাম? কেজি। আচ্ছা, ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এই বল হচ্ছে লব্ধ একক, এটার মৌলিক একক কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখন আমরা শিখি ব্যবহারিক একক। ব্যবহারিক একক কি? আমরা যখন দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে মিটার ব্যবহার করলাম, ঠিক আছে, তো সবসময় কি আমরা মিটারই ব্যবহার করি? ধরো রাস্তার ক্ষেত্রে আমরা কি বলি? কিলোমিটার বলি না? আবার খুব ছোট জিনিস, যেমন ধরো বায়োলজিতে পড়বা হচ্ছে কোষ, এগুলো কি মাইক্রোমিটারে মাপা হয়। আচ্ছা, এই কিলোমিটার হচ্ছে মিটারের চেয়ে বড়, মাইক্রোমিটার হচ্ছে মিটারের চেয়ে ছোট। তো মিটার হচ্ছে আমাদের মূল একক। ঠিক আছে, তার চেয়ে যে বড়গুলা বা ছোটগুলা একক আমরা নিজেদের সুবিধার জন্য ব্যবহার করি, এইগুলোকে বলা হয় হচ্ছে ব্যবহারিক একক। ঠিক আছে, এগুলোর সংজ্ঞা লাগবে না তোমাদের, এই জন্য লিখে দিচ্ছি না। তাইলে এককের কাজ আমাদের আপাতত এখানে এটার কাজ শেষ। এবার আমরা পড়ব এককের পদ্ধতি। এককের বিভিন্ন রকম পদ্ধতি আছে, যেরকম এসআই একক, সিজিএস একক, এমকেএস একক, এফপিএস একক, আরও আছে অনেকগুলা, এগুলো তোমাদের লাগবে না, অসুবিধা নাই, এত কিছু জানার দরকার নাই। আচ্ছা, তো তোমাদের বইয়ে মূলত আছে হচ্ছে এসআই এককটা, কিন্তু মাঝে মাঝে সিজিএস এককটা লাগে। ঠিক আছে, তো আমরা এই দুটা জিনিস পড়ব। আচ্ছা, এসআই একক যেহেতু আরো বিস্তারিত পড়ব, এটাতে পরে আসি। আমরা আসি হচ্ছে প্রথমে সিজিএস এককে। আচ্ছা, তো সিজিএস এককে কি? এটার দৈর্ঘ্য পরিমাপ করতে আমরা ব্যবহার করি সেন্টিমিটার। এই যে সি থেকে আসছে হচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, ভর হচ্ছে গ্রাম, আর সময় সব ক্ষেত্রেই সেকেন্ডেই পরিমাপ করা হয় মোটামুটি, সময় হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, এমকেএস এককে দৈর্ঘ্য, এটা মোটামুটি এসআই এর মতোই, মিটার
ভর কিলোগ্রাম বা কেজি, সময় সেকেন্ড। আচ্ছা, এফপিএস এটা তোমাদের খুবই কম প্রয়োজন হবে, জেনে রাখো জাস্ট, আর কিছু না। এটা তোমাদের খুব বেশি দেয় না, মানে দেয় না বললেই চলে, তারপরেও একটু জেনে রাখো। আচ্ছা, এফতে হচ্ছে ফুট, এফটি দ্বারা প্রকাশ করে, ফিট। আচ্ছা, ভর হচ্ছে পাউন্ড, পাউন্ডকে এলবি দ্বারা প্রকাশ করে, এটা সমান হচ্ছে পাউন্ড। আর সময় সেকেন্ড। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে এসআই একক। আচ্ছা, এই এসআই একক তোমাদের বইয়ে দেওয়া আছে 7টা, ঠিক আছে। মৌলিক একক হিসাবে এসআই যেটা দেওয়া আছে, এসআই এর মৌলিক একক দেওয়া আছে 7টা, ঠিক আছে। তোমরা পরীক্ষায় অ্যান্সার করবা হচ্ছে 7টা, এটা হচ্ছে এক্সামের জন্য। আর তোমরা জানবা হচ্ছে 9টা, যেহেতু তোমাদের বই আছে 7টা, তাই এমসিকিউ আসলে সেটাতে অ্যান্সার করবা হচ্ছে 7টা, কিন্তু জানার জন্য সেটা দিবা হচ্ছে, জানবা হচ্ছে 9টা, কারণ ওইটাও আবার এমসিকিউ দেয়, ঠিক আছে। তোমাদের বইয়ে নাই, তারপরেও এমসিকিউ অনেক সময় আসে। আচ্ছা, এটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে কি পদ্ধতি পড়তেছি আমরা, এসআই একক, ঠিক আছে। দৈর্ঘ্যের ক্ষেত্রে আসবে হচ্ছে মিটার, ভর কেজি, সময় সেকেন্ড। তাপমাত্রা কেলভিন, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, দীপন তীব্রতা ক্যান্ডেলা, হচ্ছে পদার্থের পরিমাণ মোল। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের এক্সামের জন্য চলে গেল। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দ্বিমাত্রিক কোণ। দ্বিমাত্রিক কোণ এটা প্রকাশ করে হচ্ছে রেড, মানে রেডিয়ান আর কি, ঠিক আছে, রেডিয়ান। আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক কোণ, স্টেরিডিয়ান। আচ্ছা, দ্বিমাত্রিক কোণ হচ্ছে যে কোণটা আমরা এই যে সচরাচর আঁকাই, ঠিক আছে, যেমন ধরো এই যে একটা তলের ওপর যে কোণটা, ঠিক আছে, এই কোণটাকে বলে দ্বিমাত্রিক কোণ। আর ত্রিমাত্রিক কোণ হচ্ছে যে কোণ আইসক্রিম আমরা খাই না, ওর ভেতরে যে কোণটা থাকে ওই কোণটা হচ্ছে ত্রিমাত্রিক কোণ। আচ্ছা, এটা মোটামুটি আমাদের এককের কাজ শেষ, ঠিক আছে।